এক কেজি এলাচের ভিতরে প্রায় 200-300 টাকা বাড়ছে। এক কেজি গোলমরিচের ভিতরে 200-250 টাকা বাড়ছে। দারচিনির কেজি প্রতিতে 50 টাকা বাড়ছে। কুরবানির ঈদে বাড়বে মশলার দাম, এ যেন স্বাভাবিক বিষয়। কারণ পশুর মাংস রান্নায় গরম মশলার বিকল্প নেই। এ সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যেন নামেন দাম বাড়ানোর প্রতিযোগিতায়। তবে স্বল্প আয়ের মানুষের কাছে তা পাহাড় সম চাপ। সব জিনিসেই তো দাম বেশি, আগের থেকে অনেক বেশি, পুরায়ের ক্ষমতার বাইরে। বেতনও পাই নাই, বোনাসও পাই নাই, এই টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে কোম্পানি ব্যবসা করে আরো লাভ করে। ঈদ সামনে রেখে 1 মাস আগেই বাড়তে থাকে মশলার দাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য বলছে, জিরা এলাচ সহ প্রায় সব মশলার দাম 1 মাসে বেড়েছে অন্তত 7%। ক্রেতাদের দাবি, 2 দিনের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেশি নিচ্ছেন খুচরা বিক্রেতারা, যদিও অভিযোগ মানতে নারাজ তারা। এলাচির দামটা বাড়ছে, আরো আগে বাড়ছে, এমন বাড়েনি। পাইকারি এলাকা ব্যস্ত কোনো অসুবিধা হয় না, কারণ খুচরা এলাকা ব্যস্ত অসুবিধা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মশলার পাশাপাশি চিনি ও সেমাই কিনতেও দোকানে ভিড় করছেন ক্রেতারা। এতে বেড়েছে বিক্রেতাদের ব্যস্ততা। সেমাই চাহিদাটা অনেক বেড়ে গেছে। আমরা আশা করছিলাম মশলার দামটা অনেক হয়তো চাহিদা থাকবে, কিন্তু সেমাই চাহিদাটা একটু বেশি। ডলার সংকট ও এলসি খোলার জটিলতার অজুহাতে এবার রোজার পর থেকেই বাড়তে থাকে মশলার দাম। এলাচ কেজিতে 800 থেকে 1000 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে 3200 থেকে 3800 টাকায়। জিরা, দারুচিনি ও গোলমরিচের দাম কেজিতে বাড়ানো হয়েছে 100 টাকা পর্যন্ত। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।